এ পর্বে আমরা দেখব কিভাবে অর্ডার অ্যাড, এডিট এবং প্রসেসিং করবেন। ওয়েবসাইট বাদে যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক থেকে যদি অর্ডার আসে সেগুলো আমরা কিভাবে ওয়েবসাইটে অ্যাড করব এবং এগুলো প্রসেসিং করব। তো প্রথমেই আমরা ড্যাশবোর্ডে ঢুকে এমন পাবো। এরপর হচ্ছে আমরা অর্ডারে গিয়ে ম্যানেজ অর্ডারে চলে যাব। এখান থেকে জাস্ট ক্রিয়েট অর্ডারে ক্লিক করার পরে এমন একটা ড্যাশবোর্ড আসবে। এখানে আপনি কাস্টমারের নাম্বার দিবেন। আমি টেস্ট পারপোজ একটা নাম্বার দিচ্ছি। এখানে কাস্টমারের নাম দিবেন, কাস্টমারের অ্যাড্রেস দিবেন, কোন কুরিয়ার সেটা সিলেক্ট করবেন, সিটি দিবেন, আপনার যে সিটি থেকে কাস্টমার অর্ডার করছে সিটি দিবেন, সাবসিটি দিবেন, অর্ডার সোর্স কোন জায়গা থেকে অর্ডার করছে, ফেসবুক হলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ হলে হোয়াটসঅ্যাপ। ব্যাস, এরপর হচ্ছে আপনি প্রোডাক্ট কোডটা এখান থেকে প্রোডাক্ট কোডটা সিলেক্ট করে যে সাইজের প্রোডাক্ট অর্ডার করবে, সাইজ না থাকলে এখানে সিলেক্ট না করলে সমস্যা নাই। এল সাইজ অর্ডার করছে, তো এখানে এল সাইজ দেওয়ার পরে আপনার যদি কোনো ডিসকাউন্ট দিতে চান তাহলে এখানে ডিসকাউন্ট দিতে পারবেন। আর যদি কাস্টমার কোনো টাকা অগ্রিম পেইড করে থাকে তাহলে এখান থেকে আপনি পেইড দিতে পারবেন। কিসে পেইড করছে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পরে অর্ডারটা কোথায় যাবে, পেন্ডিংয়ে যাবে, নিউতে যাবে নাকি কনফার্মে যাবে, সেটা সিলেক্ট করার পরে আপনি সাবমিট করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। অর্ডার ক্রিয়েট সাকসেসফুলি। আমি যেহেতু কনফার্মে দিয়েছিলাম, অর্ডার অ্যাপ্রুভে চলে আসছে। তো এখান থেকে আমরা কিভাবে এটা এডিট করব। যে কোনো অর্ডার এডিট করার জন্য আপনাকে অর্ডারে এসে অ্যাকশনে যে 3 ডটে ক্লিক করার পর আপনি এখানে এডিট অপশনটা পাবেন। এখানে এডিটে যাওয়ার পরে আপনি কাস্টমারের ডাটাবেসটা দেখতে পারবেন, সব কিছু এখানে শো করবে। এখান থেকে আপনি যেটা এডিট করতে চান সিটিটা দিয়ে দিতে পারবেন, ঢাকা। আপনার যে সিটি সেই সিটিটা দিয়ে দেবেন, সাবসিটি মিরপুর। অর্ডার স্ট্যাটাসটা কোথায় দেবেন, পেন্ডিংয়ে দেবেন বা অ্যাপ্রুভে দেবেন। অ্যাপ্রুভে দিলেন, পেন্ডিংয়ে দিলেন, আপনি যে অ্যাপ্রুভে দিলেন। এরপর হচ্ছে আপনি যদি কোনো ডিসকাউন্ট দিতে চান কাস্টমারকে, এখান থেকে আপনি ডিসকাউন্ট দিতে পারবেন। যদি কাস্টমার পেইড করে দেয় সে টাকাটা আপনি এখানে পেইড দিতে পারবেন। দিয়ে এখানে পেইডটা কিসে পেইড হয়েছে, বিকাশে নাকি ব্যাংকে, এটা আপনি দিয়ে দেবেন। পেইডটা কিসে পেইড হয়েছে, বিকাশে নাকি ব্যাংকে, এটা আপনি সিলেক্ট করার পরে অ্যামাউন্ট শূন্য হয়ে যাবে। যে অ্যামাউন্টটা আপনি কাস্টমার কাছ থেকে কন্ডিশনে দিবেন সেটা দিতে পারবেন এখানে। এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে অর্ডারটা এডিট কমপ্লিট হয়ে গেল। এখন আপনি কোনো নোট দিতে চাইলে এখান থেকে আপনি নোট দিতে পারবেন। একদিন পরে পাঠাতে হবে। আপনি যদি না দেখেন, অন্য কেউ আসলেও সে বুঝতে পারবে যে এই কাস্টমার কল রিসিভ করেনি, এটা প্রোডাক্টটা পাঠানো যাবে কি যাবে না।